হ্যালো বন্ধুরা, তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারের A to Z করব। প্রায় 40 থেকে 50 খানা কোশ্চেন রয়েছে। আমরা যদি সমস্ত অঙ্কগুলো ঠিকমতো করতে পারি, তাহলে মিশ্রণ থেকে তোমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে আর কিছু বাকি থাকবে না, বা তোমাদের সমস্ত ধরনের অঙ্ক এখানে শেখা হয়ে যাবে। তো একটু মন দিয়ে শেখো অঙ্কগুলো আর বোঝার চেষ্টা করো। তো চলো শুরু করি আজকে ক্লাস। বলেছে কি, 405 টাকা এবং 955 টাকা কিলোগ্রামের আসাম চা ও দার্জিলিং চা কি অনুপাতে মেশার প্রতি চা 555 টাকা হবে? কোন অনুপাতে? সব থেকে সহজ অঙ্ক এগুলো। এগুলো অ্যালিগেশন মেথডে করতে হয়। দেখো, প্রথম চাটা আছে কত? 405 টাকা দর, আর পরবর্তী চা হচ্ছে 955 টাকা দর। আর এই দুটিকে মিক্স করলে কত দর পাবো? না 555 পাবো। এই যে কোনাকুনি বিয়োগ করে দিলেই তুমি অনুপাতটা পেয়ে যাবে। দেখো, 555 থেকে 405 বিয়োগ করে দাও, তোমার যত সম্ভব থাকছে 150। আর এটা কোনাকুনি বিয়োগ করলে যত সম্ভব হচ্ছে 400, তাই তো? ব্যাস, শূন্য শূন্য কেটে দাও। এরপরে 5 দিয়ে কাটলে এটা 8, এটা 5 দিয়ে কাটলে 3, তো 8 3, এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হবে অপশন 4। সহজ কোশ্চেন ছিল, আস্তে আস্তে কঠিন আসবে, চিন্তা করো না। দেখো নেক্সট কোশ্চেন। প্রতি কেজি 450 টাকা দরের আসাম চায়ের সঙ্গে প্রতি কেজি 800 টাকা দরের দার্জিলিং চা কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে মিশ্রিত চায়ের মূল্য 520 টাকা কেজি হবে? একই অঙ্ক, আগের মতোই। 450 টাকা হচ্ছে প্রথম দর, দ্বিতীয় দর হচ্ছে 800, আর এই দুটিকে মিক্স করলে হচ্ছে 520। কোনাকুনি বিয়োগ করলেই আমরা অনুপাত পাবো। ঠিক আছে, তো 800 থেকে 500 বিয়োগ করো 300, এটা হবে 280। আর এটা বিয়োগ করলে হচ্ছে 5, এটা হচ্ছে 70। ওকে, তো প্রথমে শূন্য শূন্য কেটে দাও। 7 দিয়ে কাটলে 1, এটা 7 দিয়ে কাটলে 4, তো 4:1। অ্যান্সার হবে অপশন 1। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 1200 টাকা কেজি এবং 400 টাকা কেজি দরে দার্জিলিং চা ও আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 792 টাকা দরে বিক্রি করলে 10% লাভ হবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো, আগের অঙ্কে আমরা দেখছিলাম যে একটা হচ্ছে 1200 আর একটা হচ্ছে 400, এই দুটি মেশালে কত দাম সেটা আমরা মাঝে লিখছিলাম। কিন্তু এই যে দামটা দেয়া আছে, এইটাতে মেশালে দাম হয় না, এইটাতে 10% বেশি ঢুকে আছে। তাহলে 792 টাকা, এটা হচ্ছে 10% বেশি, মানে 110%-এর সমান। তো 110 দিয়ে ভাগ, আর 100 দিয়ে গুণ করলে 100%, মানে মেশানোর দামটা পেয়ে যাব। চলো, একটা শূন্য একটা শূন্য কাটো, 11 দিয়ে এটা কেটে দাও, 11×7=77, 11×2=22, তার মানে হচ্ছে কত? 720 টাকা। তাহলে মেশানোর দাম হচ্ছে 720, তাহলে 720 আমরা লিখবো মাঝে। এবার আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, এটা আমরা পাবো 320 বিয়োগ করলে, আর 1200 থেকে 700 বিয়োগ করলে 500, মানে এটা হবে 480। বাস, অনুপাত দেখে নাও, শূন্য শূন্য কেটে দাও। 16 দিয়ে কাটলে 2, এটা 16 দিয়ে কাটলে 3, তো 2:3। অ্যান্সার হবে অপশন 2। আশা করছি ক্লিয়ার সবার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে, প্রতি কেজি 1200 টাকা এবং প্রতি কেজি 400 টাকা দরে দার্জিলিং ও আসাম চা কি অনুপাতে মিশিয়ে 800 টাকা দরে বিক্রি করলে বিক্রয় মূল্যে 10% লাভ হবে? বিক্রয় মূল্যের 10% লাভ হবে, মানে ব্যাপারটা বুঝছো? আমি পরে বলছি, আগে এটা বোঝো। একটা হচ্ছে 1200 টাকা আর একটা হচ্ছে 400 টাকা। দেখো, অঙ্ক একটা শব্দ চেঞ্জ হলে কিন্তু অঙ্ক চেঞ্জ হয়ে যায়। এখানে বিক্রয় মূল্যের 10% বলেছে, মানে 800 টাকা তো বিক্রয় মূল্য। তাহলে এই 800 টাকার 10% মানে 80 টাকা লাভ। 80 টাকা যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? 720। তার মানে মেশালে 720 টাকা হয়। এই 720টা আমরা মাঝে দিয়ে দেবো, বাস, কোনাকুনি বিয়োগ করবো। এটা হচ্ছে 320, আর এটা হচ্ছে তোমার 480। তার মানে অনুপাত হবে 2:3। 2:3, অপশন 3 হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো, আগেরটা 2:3 হয়েছিল, কিন্তু আগেরটা কি ছিল? 792 টাকায় 10% লাভ, 792 টাকায়। তো 720 আমরা ক্রয় মূল্য পাচ্ছিলাম, এখানেও ক্রয় মূল্য 720, কিন্তু বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলে, বিক্রয় মূল্য মানে 800 টাকার উপর 10% লাভ। তো একটুকু শব্দ চেঞ্জ হলে কিন্তু অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, একটু খেয়াল রেখো। নেক্সট কোশ্চেন। খাঁটি দুধে কি অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে দুধ বিক্রি করলে 20% লাভ হয়? মনে রেখো, যতটা লাভ হবে ততটাই জল মেশাতে হয়। এখানে 20 লাভ হয়েছে, তো 20 জল, আর বাকিটা মানে বাকি মানে 100 হবে সবসময় খাঁটিটা। 100 সবসময় হবে খাঁটি, আর যতটা লাভ করবে ততটা জল। তো 100% আর 20%, তাই না? তো 1:5 এই অনুপাতে মেশাতে হবে। অ্যান্সার হবে অপশন 3। ওখানে 1:4 করবে না, কিন্তু অনেকে করে দেয়। ঠিক আছে, মনে রেখো। নেক্সট দেখো, বলেছে খাঁটি দুধে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্য দ্বারা বিক্রি করলে 33.5% লাভ হবে? তাহলে আমি কি বললাম? খাঁটিটা সবসময় 100 হয়,
আর যতটুকু লাভ ততটুকুই মেশাতে হয়। তাহলে যেটা মেশাবো সেটা হচ্ছে এইটা, তো যেটা মেশাচ্ছি আর খাঁটি এই দুটির অনুপাত কি হবে, এইটাই। তো এটা দেখো 33.1/3 দিয়ে কাটলে 1, আর এটা 33.1/3 দিয়ে কাটলে এটা 3 হয়। তো 1:3 অ্যান্সার হবে এটা। 3 ভাগের 1 ভাগ তো ওটাই, তাই না? নেক্সট কোশ্চেন। বা অনেকে এইভাবে করে, এইটা মানে কত এটা মানে হচ্ছে 100/3। তোমরা দেখবে 100/3 পাবে প্রথমটা মানে, আর দ্বিতীয়টা তো 100 আমরা দেখতেই পাচ্ছি। তো এই 3 আছে, এই 3 হটাতে গেলে 3 গুণ করব, এদিকেও 3 গুণ করব। দেখো 3 আর 3 কেটে যাবে, এদিকে 100-র সঙ্গে এদিকে 100 কেটে যাবে, এদিকে কিছু নেই মানে 1, আর এদিকে 3 পড়ে থাকবে, তো 1:3। হ্যাঁ, তো তোমরা নিজের মতো করে নিও। নেক্সট কোশ্চেন। 40 টাকা লিটার দরের খাঁটি দুধের কত লিটারের সঙ্গে 15 লিটার জল মিশিয়ে মিশ্রিত দুধ 16 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? দেখো ব্যাপার হচ্ছে, কত লিটার দুধের সঙ্গে আমার জানা নেই, কত লিটার দুধ, তো ধরে নাও এক্স লিটার দুধ। ব্যাপারটা বোঝো প্রথমে, ঠিক আছে? ট্রিক্স তো পরে বুঝবে, আগে ধরে নাও যে এক্স লিটার তাহলে দুধ। তাহলে এক্স লিটারের দাম কত হবে? 40 টাকা লিটার, এক্স লিটারের দাম হবে 40x। আবার 15 লিটার যদি জল মিশিয়ে দাও তাহলে কত লিটার হয়ে যাবে? এক্স প্লাস 15 লিটার। এটা 16 টাকা দরে বিক্রি করা যাবে, তো 16 দিয়ে গুণ, এটা আমার আসল দাম। তাহলে এই দুটো হচ্ছে সমান শর্তে, তাই না? তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 40x সমান সমান 16, এদিকে আসলে 16x প্লাস 16 15 গুণ করতে পারো কিংবা রেখে দিতে পারো, তোমার ব্যাপার। আমি রেখে দিচ্ছি 15 × 16। দেখো এই দুটি বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 40, আচ্ছা এক্স কমন নাও, তাহলে 40 - 16 সমান সমান 15 × 16। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি? 15 × 16 উপরে, আর নিচে হচ্ছে 40 - 16। আমি এতটুকু কেন করলাম? তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য, যে তুমি অ্যান্সার যদি বের করতে চাও তাহলে যতটা জল মেশাচ্ছ আর যত টাকা দাম, নতুন দাম, সেটা গুণ করতে হয়, মানে 15 × 16। আর উপরে নিচে কি হয়? টাকা দুটি বিয়োগ। টাকা দেখো একটা 40 টাকা আর একটা 16 টাকা আছে, এই দুটি বিয়োগ, বাস তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, উপরে হবে 15 × 16 আর নিচে হচ্ছে 16 বিয়োগ করলে কত হচ্ছে? 24। ওকে, 24। 8 দিয়ে কাটো 3, এটা 8 দিয়ে কাটো 2, 3-এর সঙ্গে 15 কেটে দাও, আমরা পাবো 5, তার মানে 10 লিটার। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এটা। ঠিক আছে, এরপর থেকে শর্টকাটে করবে। নেক্সট দেখো বলেছি কি, 40 টাকা লিটারের খাঁটি দুধের 10 লিটারের সঙ্গে কত লিটার জল মিশিয়ে মিশ্রিত দুধ 16 টাকা হিসাবে এখানে আবার দেখো জলের কথা বলেছে, এখানে জলের কথা বলেছে। জলের কথা যদি বলে তখন কি করে করবে? দেখো খেয়াল করো, 10 টাকা লিটার, এই 40 টাকা লিটার, 10 লিটার বলেছে, তার মানে 10 × 40 400 টাকা, টোটাল হচ্ছে 400 টাকা দাম। কত লিটার জল, জল কত মেশাবো আমার জানা নেই, তো 10 লিটারের সঙ্গে ধরো x লিটার জল মেশালাম, তো এটা x লিটার, এটা 16 টাকা দরে বিক্রি করা যাবে, 16 দিয়ে গুণ, এই দুটি সমান, তাই না? এই দুটি সমান। তাহলে আমরা কি এখান থেকে পাচ্ছি, ভালো করে ব্যাপারটা বোঝো। এখানে আমরা পাচ্ছি 10 + x সমান সমান 40 × 10 ডিভাইডেড বাই 16। ওকে, তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে 40, আচ্ছা এটা কাটাকাটি করে, আচ্ছা রাখি, 40 × 10 ডিভাইডেড বাই 16 মাইনাস 10। এবার ব্যাপারটা বোঝো, এখানে কি করে আমরা পেলাম? এখানে আমরা এভাবে পেলাম যে টোটাল টাকাটা কত হচ্ছে, 40 লিটার, 40 টাকা লিটার আর 10 লিটার, তো টোটাল টাকা হচ্ছে 400 টাকা। একে 16 টাকা করে বিক্রি যাবে, 16 দিয়ে ভাগ, তাহলে যে লিটারটা পাবো আমি সেটা টোটাল লিটার পাবো, তাই না? 16 দিয়ে যদি ভাগ করি আমরা টোটাল লিটার পাবো। দেখো 8 দিয়ে কাটলে এটা 8, 5, এটা 8 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলেও 5, মানে 25 লিটার। এই যে 25 লিটার মাল 16 টাকা করে বিক্রি করা যাবে, এটা মিশ্রিত মাল, মানে খাঁটি দুধ নয়। তো খাঁটি দুধটা তো 10 লিটার ছিল, তাহলে কতটা জল মিশিয়েছি, তা বিয়োগ করে দিলে পেয়ে যাবে 15 আমি জল মিশিয়েছি। তো এখান থেকে পাবে 25 মাইনাস এটা 10 সমান 25, মানে 15 লিটার। 15 লিটার আমি জল মিশিয়েছি, বোঝা গেল? খুবই সোজা। এরপর থেকে আর এভাবে করবে না। কিভাবে করবে না? 40 টাকা লিটার, 10 লিটার দুধ, তো টোটাল হচ্ছে 400 টাকা, এটা টোটাল উপরে। একে 16 টাকা করে যদি বিক্রি করা হয় তো 16 দিয়ে ভাগ করে দাও, কত লিটার মাল তৈরি হবে? 25 লিটার মাল তৈরি হবে। কিন্তু আছে তো খাঁটি 10 লিটার দুধ, 10 বিয়োগ করে দাও, তাহলে জল 15 লিটার আর খাঁটি 10 লিটার দিয়ে 25 লিটারের মাল হবে, তাই না? তো 15 লিটার, এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন।
বলা হয়েছে 38 টাকা লিটারের খাঁটি দুধের কত পরিমাণের সঙ্গে 4 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 36 টাকা দরে বিক্রি করলে 20% লাভ থাকবে। প্রথমত এটা বোঝো যে 36 টাকা দরে বিক্রি করলে 20% লাভ থাকে, মানে কত টাকায় বিক্রি করা যায় সেটা বলা নেই এখানে। তাহলে কি করব, এই 36 টাকা 120%-এর সমান, 20% লাভ মানে 120%-এ বিক্রি, তো 120 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ঠিক আছে, তো শূন্য একটা শূন্য কাটো, 12 দিয়ে এটা কাটলে 3, তার মানে 30 টাকা দরে বিক্রি করা যাবে, তাই না? 38 টাকা লিটার খাঁটি দুধের কত পরিমাণের সঙ্গে, এবার এটা তোমাদেরকে আমি অলরেডি শেখালাম। কি শিখিয়েছি না, শেখালাম হচ্ছে এই 4 লিটার দরে বিক্রি করা যাবে আর 36 টাকা লিটার, তো 4 লিটার দুধ তার সঙ্গে 36, এটা গুণ হবে উপরে, আর নিচে কি হবে, টাকা দুটি বিয়োগ। আচ্ছা 36 না, এটা 30 হবে, সরি 30 টাকা, এইটাই তো বের করলাম 30 টাকা, আর নিচে টাকা দুটি বিয়োগ মানে 8 দিয়ে ভাগ, টাকা দুটি বিয়োগ বুঝতে পারছো, 38 টাকা আর এখানে 30 টাকা। এটা ধরবে না কিন্তু, দেখো আমাকে আগে দেখাতে হবে, নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। এই যে কোশ্চেনটা ছিল, এখানে কি বলেছিলাম, 15 আর 16 গুণ হবে, ঠিক আছে, মানে এই যে 16 নতুন টাকা আর জল, তো জল আর নতুন টাকা এটা গুণ হবে, আর নিচে টাকা দুটি বিয়োগ হবে। আমিও এখানে তাই করছি, শুধু তোমাদের ব্যাপারটা বুঝতে হবে, যেখানে 36 টাকাটা আমি ধরবো না, 30 টাকা ধরবো, কারণ 30 টাকাতে বিক্রি করা যাবে। তাহলে 30 টাকা হচ্ছে নতুন টাকা আর জল হচ্ছে 4 লিটার, 30 আর 4 উপরে গুণ, আর 38 টাকা 30 টাকার পার্থক্য 8 বিয়োগ করে দিলাম, আমরা অ্যান্সার পেয়ে যাব। 4-এর সঙ্গে 8 কাটলে 2, মানে 15 লিটার। অ্যান্সার হবে অপশন 4। আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমি এরকম বলছি না তোমাকে খাঁটি একদম ঢুকে ঢুকে একদম অঙ্ককে করে তোমাদেরকে বোঝাতে হবে। তোমরা যথেষ্ট ম্যাচিওর, তোমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, যারা নতুন প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অসুবিধা হতে পারে, কিন্তু যারা পুরনো স্টুডেন্ট, যারা অলরেডি 1 বছর 1.5 বছর 2 বছর প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে এগুলো কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি সমস্যা হয় তার মানে তোমার খামতি রয়েছে, ঠিক আছে, আমার খামতি নয় কিন্তু। দেখো বলা হচ্ছে কি, 28 টাকা লিটার দরে খাঁটি দুধের 15 লিটারের সঙ্গে কত জল মিশিয়ে দুধ 23 টাকা বিক্রি করে 15% লাভ থাকবে। 15% লাভ থাকবে 23 টাকা, তার মানে 23 হচ্ছে 115 সমান, 115 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে কত পাচ্ছ 5, 5-এর সঙ্গে এটা কাটলে 20, তার মানে 20 টাকা হচ্ছে তোমার মেশানো দাম, 20 টাকা দরে বিক্রি করা যাবে। এবার তোমাদেরকে কি বলেছিলাম, যেখানে জল মেশানোর কথা বলবে তখন কত টাকা আর খাঁটি দুধ এই দুটি গুণ হয়ে যায়, 15 লিটার আর 28 টাকা, আর নিচে কি হয়, নতুন টাকা মানে 20 দিয়ে ভাগ, মাইনাস মাইনাস খাঁটি দুধ 15 লিটার ছিল, 15 লিটার বিয়োগ করতে হবে। দেখো এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি কোন অঙ্কটা, এই যে অঙ্কটা, উপরে কি হচ্ছিল, টাকা আর লিটার, উপরে গুণ হচ্ছিল খাঁটিটা, আর যে টাকাতে বিক্রি করা যাবে সেটা দিয়ে ভাগ, তারপরে যত লিটার খাঁটি 10 লিটার ছিল সেটা বিয়োগ করছিলাম। আমরা এখানেও তাই করছি, এখানে দেখো টাকা আর 15 লিটার এটা গুণ হলো উপরে, কত টাকা দরে বিক্রি করা যাবে, 20 টাকা, 20 দিয়ে ভাগ, মাইনাস খাঁটিটা বিয়োগ, বাস এইটুকুই তো ব্যাপার। চলো কাটবো, 5 দিয়ে কাটো, 5 3 5 4, 4 দিয়ে 28 কাটো 7, তো 7 3 21 মাইনাস 15, তার মানে 6 লিটার, অ্যান্সার হবে অপশন 4। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা তোমাদেরকে বলি, আমি নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলি, তোমরা যদি অঙ্ক ট্রিক্স শিখতে চাও, ঠিক আছে, তো 1300 প্লাস অঙ্কের ট্রিক্স তোমরা শিখতে পারবে, 1300 প্লাস, প্রায় 1400 অঙ্ক আছে যার ট্রিক্স শিখতে পারবে 399 টাকা দিয়ে একবার, ঠিক আছে, এর জন্য বারবার দিতে হয় না, প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস পাবে, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করলে কিন্তু ডিটেলস জানতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এটা এবার তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করবে। চলো নেক্সট কোশ্চেন, বোঝাচ্ছি না। আবার দেখো 38 টাকা লিটারের খাঁটি দুধের 15 লিটারের সঙ্গে কত লিটার জল মিশিয়ে মিশ্র দুধ 36 টাকা দরে বিক্রি করলে 16.1% লাভ থাকবে। এই 16.13% মানে কই, মানে হচ্ছে তোমার 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, তোমরা যদি খেয়াল করো, মানে এখানে যদি 100 দিয়ে ভাগ করো তো 6 ভাগের 1 ভাগ হয়। 20% মানে কি, দেখো এগুলো মনে রেখো, 20% মানে 5 ভাগের 1 ভাগ, 10% মানে 10 ভাগের 1 ভাগ, তাই না, 33.13% মানে 3 ভাগের 1 ভাগ, এগুলো মনে রাখতে হবে। 16.23%, তার মানে 6 ভাগের 1 ভাগ, এগুলো মনে রাখা উচিত।
তো 6/1 যদি লাভ থাকে 36 টাকাতে, 6/1 মানে 6 টাকা লাভ, তার মানে 30 টাকাতে বিক্রি করা যাবে, তাই না? এই 30 টাকাতে বিক্রি করা যাবে যদি তুমি এটাকে জানতে পারো, তাহলে তো খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। ওকে, বেশ, তাহলে আমরা পেলাম 30 টাকাতে বিক্রি করা যাবে। এবার কি বলেছে? জল মেশানোর কথা বলেছে। জল মেশানোর কথা বললে খাঁটি আর এটা গুণ করতে হয়। 38 × 15, এটা গুণ করে দেবো। 30 টাকাতে বিক্রি করা যাবে, 30 দিয়ে ভাগ, মাইনাস খাঁটিটা বিয়োগ। এটা আগের অঙ্কে করলাম আমরা। দেখো 15 আর 30 কেটে দাও 2, 2 দিয়ে 38 কেটে দাও 19, 19 থেকে 15 বিয়োগ করলে 4, এটাই হচ্ছে অ্যান্সার। এই ট্রিক্স গুলো তুমি মানে আরো ভালোভাবে একদম ধীরে ধীরে শিখতে পারবে যদি তোমরা পেড ব্যাচে ভর্তি হও, সেখানে আমি কিন্তু এই ট্রিক্স গুলো শিখিয়ে থাকি। নেক্সট বলেছে 105 লিটার দরে, দেখো ব্যাপারটা বোঝো। 105 লিটার ডেটল জলে 40% ডেটল আছে, আর কত পরিমাণ ডেটল মেশালে মিশ্রণের ডেটলের পরিমাণ 65% হবে। আমি একটা তোমাদেরকে ডিটেলসে করে দিচ্ছি, তারপরে আমরা ট্রিক্সে যাব। দেখো 105 লিটার, ভালো করে খেয়াল করো, দশমিক চলে আসছে দেখবে, এর 40% হচ্ছে কি, এর 40% ডেটল আছে, তার মানে ডেটল কত আছে? দেখো একটা শূন্য কাটো, এটা 2 দিয়ে কাটো তোমরা পাবে 2, এটা 2 দিয়ে কাটো তুমি পাবে 5, 5 দিয়ে এটা কেটে দাও 21 পাবে, তার মানে 42 হচ্ছে ডেটল। তাহলে খেয়াল করো তো, ডেটল আর জল এটাই তো, তো ডেটল যদি 42 হয় তাহলে জল কত আছে? 105 মধ্যে, এদিকে 60 আর 3 63, তাই না? এইবার বলো তো কত লিটার ডেটল মেশালে ডেটলের পরিমাণ 65 হবে? এই ডেটলটা 65 হয়ে যাবে, তার মানে জল হয়ে যাবে 35। ওকে, আচ্ছা বলো তো জল কি মেশানো হয়েছে আদৌ? জল মেশানো হয়নি, মানে এই 35টা অবশ্যই 63, তাহলে 65টা কত এটা আমাকে বের করতে হবে। তাহলে 35-এর মান যদি 63 হয়, তাহলে 1-এর মান হবে 63/35, তাহলে 65-র মান হবে 65 দিয়ে গুণ। দেখো এটা 5 দিয়ে কাটো 5 7, এটা 5 দিয়ে কাটো 13, 7 দিয়ে এটা কাটো 7 9, 13 9 কত হয়? 13 9 91, 104, 117, 117 যদি হয়, আছে কত? 42 আছে, কত যোগ করলে 117? এটা 117 হতে হবে, 65%টা 65% মানে 117 হতে হবে, তাহলে 42 তো অলরেডি আছে, তাহলে কত হবে না? 42 বিয়োগ করে দাও 5, এটা হবে 7, 75 যোগ করতে হবে তবে 42 হবে, এখানে 75 যোগ করতে হবে তবে 117 হবে, মানে 65% হবে, তার মানে জল যোগ ডেটল যোগ করতে হবে 75 লিটার, অপশন সি হবে উত্তর। এবার এটা তো গেল কি ডিটেলস, কিন্তু আমরা এইভাবে করি না, আমরা করি কি, ডেটল যদি বলে ডেটল কতটা ডেটল মেশাতে হবে না, টোটাল টোটাল যেটা আছে ইনটু দেব, একটা দাগ দেব, দিয়ে পার্সেন্টেজ দুটি আছে এই দুটি বিয়োগ করব, 65 আর 40 বিয়োগ করলে 25, উপরে হবে 25টা, আর নিচের দ্বিতীয়টা নিচে বসে যাবে সরাসরি 65%, বাস এইটুকু করলেই অ্যান্সার। কতটা জল মেশাল, ওকে 100 থেকে 65 বিয়োগ করতে হবে, সরি। আচ্ছা বেশ, আমি আরেকবার তোমাদের ডিটেলসে বলে দিই, ঠিক আছে? এটা কি হবে না, টোটালটা লিখবো ইনটু পার্সেন্টেজ দুটি উপরে বিয়োগ করে দেব, নিচে 100 মাইনাস দ্বিতীয়টা বিয়োগ করে দেবো, 100 মাইনাস দ্বিতীয়টা বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 105 ইনটু উপরে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 100 থেকে 65 বাদ দিলে 35, 35-এর সঙ্গে এটা কেটে যাবে 3 দিয়ে, তো 25 3 75, এটাই হচ্ছে উত্তর, সরাসরি উত্তর, ঠিক আছে? সরাসরি দেখো সেম অঙ্ক, আরো 55 লিটার মেশালে মিশ্রণের আচ্ছা এটা এটা কিন্তু সেম অঙ্ক নয়, ঠিক আছে? এখানে 55 লিটার মেশালে কত পরিমাণ থাকবে সেটা ই করা আছে। ওকে, চলো তাহলে কি করে বের করবো, ট্রিক্স দিয়ে বের করবো, দেরি হয়ে যাবে। ওকে চলো নর্মালি করি। দেখো আছে 175 লিটার, ঠিক আছে? এখানে 54% ডেটল আছে, তো 54% বের করে নাও, 54% দেখি বের হচ্ছে কিনা। দেখো 25 দিয়ে কাটো, 25 25 6 25 7, এটা 25 25 4, 2 দিয়ে কেটে দাও 2, এটা 54 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 27, তাই তো? ওকে, তো 7 7 49, 9 4 থাকে, 7 2 14 আর 4 18, 179 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে তোমার ডেটল। আচ্ছা বেশ, দশমিক আসতে আসতে দাও, 9 4 2 8 দশমিক 5, 94.5, এইটা কে আছে? ডেটল আছে। এবার ডেটল কিন্তু আরো মেশাচ্ছি 55,
ডেটল আরো 55 মেশাচ্ছি, তাহলে টোটালটাও তো বেড়ে যাবে। 175 ছিল টোটাল, 55 যদি তুমি মেশাও তাহলে টোটালটাও বেড়ে যাবে, হয়ে যাবে 230। আর ডেটলের পরিমাণটা এটা বেড়ে যাবে যদি মেশাও, তাহলে কথা হচ্ছে 150, আচ্ছা 149.5, ঠিক। এটা কত পার্সেন্ট এটা বের করলে হয়ে যাবে। দেখো 230 আছে টোটাল, তার মধ্যে হচ্ছে 149.5, দেখো দশমিক আসছে না, ইন্টু 100 মানে কত পার্সেন্ট পেয়ে যাবো আমরা। তো এখানে দশমিক তুলে দাও, একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য, এখানে শূন্য, 23 দিয়ে ভাগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাবো। 23 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, ওকে 23 5 115, 23 6 হবে, ওকে 23 6 হচ্ছে তোমার 115, 25 35 38 থাকছে 11, 115 থাকছে 25, 23 5 115, ওকে 65%, এইটা হচ্ছে আমাদের উত্তর। 65% আসবে অপশন সি। দেখো সব অঙ্ক ট্রিক্সে হয় না, সব অঙ্কের এভাবে না করে কিছু ক্যালকুলেশন করতেই হয়, কিছু করার নেই, ঠিক আছে, কিছু করার থাকে না, তো কি আর করবে, এভাবে করে নেবে। চলো নেক্সট কোশ্চেন। একটি পাত্রে ডেটল ও জলের মিশ্রণে 39% ডেটল আছে, ওই মিশ্রণে আরো 12 লিটার ডেটল মেশানো হলো, ফলে ডেটল থাকবে 45। এখানে দেখো দুটো পার্সেন্টেজ বলা আছে, এখানে দুটো পার্সেন্টেজ বলা ছিল না, চেয়েছিল। দুটো পার্সেন্টেজ বলা থাকলে আবার সহজ, ঠিক আছে। 12 লিটার মেশানো হলে এর ফলে ডেটল থাকবে 65, তাহলে প্রথমে মিশ্রণ কত ছিল, মানে এটা খুবই সহজ। কিভাবে করবে, এই যতটা মেশানো হয়েছে সেটা লিখবে, ইনটু ইনটু 100 থেকে দ্বিতীয়টা বিয়োগ, এটা উপরে দেবে, আর প্রথম থেকে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ, এটা নিচে দেবে, ঠিক আছে। মনে থাকবে তোমাদের, মনে না যদি থাকে তো ধরে নাও, ঠিক আছে। এটা যদি এ ধরে আমরা, যে এ মেশাতে হয়েছে, এটা হচ্ছে প্রথম পার্সেন্ট, সরি এটা এক্স ধরে নাও, এক্স, তাহলে এটা প্রথম পার্সেন্টেজ, এটা হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ বি, তাহলে নিয়ম হচ্ছে এক্স ইন্টু 100 মাইনাস বি, এটা উপরে, আর নিচে হবে বি মাইনাস এ। মনে রেখো, যদি মনে না রাখতে পারো তাহলে আমার কিছু করার নেই ভাই, তোমাদের লস। উপরে 55, নিচে 45 থেকে 39, 6 হবে, 6-এর সঙ্গে এটা কেটে দাও 2, তাহলে 110। দেখো তুমি যদি মনে রাখতে পারো, এটা দেখো 10 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, তাই না। এক্স ধরে করলে তো হয়, সেটা অনেক বড় হয়ে যাবে। এবার তোমাকে যদি চাকরি করতে হয় তাহলে কি করতে হবে, তোমাকে ডিটেলস করতে হবে, ঠিক আছে, ডিটেলস সরি শর্টকাট শিখতে হবে। তো শর্টকাট না শিখলে চলবে না, টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে একটু এক্সপার্ট হতে হবে। নেক্সট কোশ্চেন। একটি ইউরিয়া ও পটাশের 90 কেজি মিশ্র সারে আরো 20 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণে 50% ইউরিয়া থাকবে, প্রথমে সারে শতকরা মিশ্রণের পরিমাণ কত। বলেছে কি 90 কেজি মিশ্র সারে আরো 20 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণের 50 থাকবে। আচ্ছা 90 কেজি মিশ্রণ 20 কেজি যদি মেশাই, টোটাল হয়ে যাবে 110 কেজি। এই 110 কেজিতে 55% কি আছে, 55% রয়েছে তোমার ইউরিয়া, তাই না। 90 কেজি মিশ্র সারে আরো 20 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণে 55% ইউরিয়া থাকবে, ওকে। তাহলে এখানে 55% যদি আমরা দেখি খেয়াল করে, 5 দিয়ে কাটলে 11, এটা 5 দিয়ে কাটলে 5 2, ওহো 121 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে কত 60.5, এইটা আছে। এবার বলো তো, এই যে 60.5 ইউরিয়া আছে, আগে তাহলে 90 কেজিতে কত ছিল। আচ্ছা 20 কেজি তো মিশিয়েছি, তবে তো 110 কেজি, এটা আছে 110 কেজিতে, তো এখান থেকে 20 কেজি মিশিয়েছিলাম সেটা বাদ দাও, তাহলে হবে 40.5 কেজি। এইটা প্রথমে ছিল 90 কেজিতে, 90 কেজিতে ছিল 40.5 কেজি, তাহলে এটা কত পার্সেন্ট। তাহলে আমরা এটাও বলতে পারি 90 কেজিতে 40.5, তাহলে 100-তে কত। দেখো দশমিক তুললে একটা শূন্য কেটে যাবে, এর নিচের শূন্য আর 10 কেটে যাবে, 9 দিয়ে কাটলে 4 9 36, থাকছে তোমার 4 45, 9 5 45, তার মানে 45% ছিল প্রথমে। অ্যান্সার হবে অপশন 3। বোঝাতে পারলাম। দেখো 20 কেজি যদি মিশিয়ে দাও তাহলে 110 কেজি হয়ে যায়, 110 কেজিতে 60.5, 110 কেজিতে, তাহলে প্রথমে কত ছিল 20 কেজি মেশানোর পর যদি 60 কেজি হয়, তাহলে আগে ছিল 40-এর মতো,
তাই না? আর আগে ছিল 90 কেজি, 90 কেজিতে 40, তাহলে 100তে কত? ওই 45%। নেক্সট, একটি পাত্রের শরবতে 5:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? দেখো, এই ধরনের অঙ্ক সিম্পল, মনে রেখো একটা ফর্মুলা কি? এই সমান সমান হবে, কতটা জল ঢাললে সমান সমান হবে, অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? ও নিয়ম হচ্ছে হাফ ইন্টু a মাইনাস বি বাই এ, বাস হয়ে গেল উত্তর। এখানে হাফ মানে হচ্ছে হাফ, a মাইনাস বি মানে অনুপাতটা ধরতে হয়, বড়টা a ছোটটা হচ্ছে b। তাহলে 5-1 আর নিচে হচ্ছে 5, তাহলে উপরে হচ্ছে হাফ ইন্টু 4/5, 2 এর সঙ্গে 4 কাটলে 2, তার মানে 2/5। অ্যান্সার হবে অপশন 1। সহজ, একদম সহজ। নেক্সট কোশ্চেন, ফিনাইল ঘোলা দুটি জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ হচ্ছে 10%, 25%। প্রথমটার 15 সিসি আর দ্বিতীয়টার 10 সিসি নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণে শতকরা কত ফিনাইল থাকবে? সহজ সিম্পল নিয়ম বলছি, যখন আলাদা আলাদা অনুপাত মানে পরিমাণ, আলাদা আলাদা পার্সেন্টেজ মেশানোর পর কত অনুপাত হবে? কিচ্ছু না, প্রথম পার্সেন্টেজ প্রথম সিসি গুণ প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় সিসি গুণ ডিভাইডেড বাই টোটাল সিসি যোগ ডিভাইডেড বাই টোটাল সিসি যোগ। বুঝতে পারছো? বাস উত্তর হয়ে গেল। এটা হচ্ছে 150 আর এটা হচ্ছে 250, যোগ করলে কত হচ্ছে? 400, আর নিচে হচ্ছে কত? 25। 400 কে ভাগ করে দাও 25, কত হবে? 1-এ 4 হবে, 100-তে 4, তো 400-তে হবে 4 3 12, না কি হচ্ছে গো? 400-তে হবে 16, ওকে 16%, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এটাকে আরো একটু সহজ ভাবে করা যায়, ঠিক আছে? কিভাবে সহজভাবে করবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো, এখানে 10 সিসি আর 15 সিসি দুটোকেই 5 দিয়ে কাটা যায়। একে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 সিসি, আর একে 5 দিয়ে কাটলে হচ্ছে 2 সিসি। এই 3 আর 2 দিয়েও করা যায়। প্রথম পার্সেন্টেজ প্রথম সিসি গুণ প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় সিসি গুণ আর সিসি দুটি যোগ নিচে, হয়ে যাবে উত্তর। দেখো, এটা 30 আর এটা 50, টোটাল হচ্ছে 80, আর এটা নিচে কত? 5, তো 80-কে 5 দিয়ে ভাগ করলে 16। মনে থাকবে? মনে রাখবে। নেক্সট বলেছে, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত হচ্ছে এটা এটা। যদি প্রথম প্রকার 10 কেজির সঙ্গে দ্বিতীয় 18 কেজি মেশানো হয়, তাহলে নতুন সাবান ও গুঁড়োর অনুপাত কত হবে? দেখো, ব্যাপার হচ্ছে এই যে 10, এটা হচ্ছে কত? 5 18, ওকে কাটা যায়। দেখো, 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে, এটা তো 10-এর মধ্যে কত? 5-এ যদি 2 হয়, আচ্ছা এইভাবেও অনেকে করে, এই টোটাল তো প্রথমটা আছে 5 ভাগের মধ্যে 2 ভাগ, আর 10-এর মধ্যে 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে দ্বিতীয়টা, তাই না? প্লাস এই দুটোতেই প্লাস হবে। আচ্ছা, এবার দ্বিতীয়টা 18 কেজি আছে, তো প্রথমটা কত আছে? 9 ভাগের মধ্যে 4 ভাগ, তো 18 কেজি টোটাল, 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে প্রথমটা, আর 18 কেজি টোটাল 9 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে দ্বিতীয়টা। বাস এইটার অনুপাত করলেই অ্যান্সার হয়ে যায়। আমি আরো সহজ দেখাচ্ছি। চলো, এটা 5-এর সঙ্গে 10 কাটলে 2, তার মানে এটা হচ্ছে 4, আর 9-এর সঙ্গে 18 কাটলেও 2, তার মানে 4, এটা 4 আর এটা 8, তার মানে 12, আর 5-এর সঙ্গে এটা কাটলে 2, 9-এর সঙ্গে এটা কাটলে 2, তাহলে এটা 6, আর এটা হচ্ছে 10, তার মানে 16। 4 দিয়ে কাটলে কত হবে? 3:4। অ্যান্সার হবে অপশন 1, তাই নয় কি? অ্যান্সার হবে অপশন 1। বোঝা গেল? আচ্ছা, এইভাবে তো করা যায়, এর থেকেও সহজ নিয়মে করা যায়। আচ্ছা, কেউ যদি জানো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, এর থেকে সহজভাবে কিভাবে তোমরা করবে। নেক্সট কোশ্চেন, 2 প্রকার পিতলের তাম্রদস্তার অনুপাত দেওয়া আছে, এই প্রকার এই অনুপাতে মেশাচ্ছে, ওকে এই অনুপাতে আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি থাকে, মানে আগের অঙ্কটা কিভাবে করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি দেওয়া আছে, প্রথমটা আছে 8:3, মানে 11 ভাগ, এটা দ্বিতীয়টা আছে 15:7, এটা 22 ভাগ। তো 11-কে 22 করতে গেলে 2 গুণ 22 হয়ে যাবে, আর এটা 1 গুণই থাকবে 22। দেখো, এই দুটির সঙ্গে 2 গুণ করো, তুমি কি পাবে? 16 আর 6, এটা 22 হয়ে গেল। এটার সঙ্গে 1 গুণ করলে 15 আর 7ই থাকবে, এটাও 22 হয়ে গেল। এই দুটি সমান। এবার কোন অনুপাতে মেশাচ্ছি?
প্রথমটা মেশাচ্ছি 5 ভাগ, দ্বিতীয়টা 2 ভাগ, এই অনুপাতে। এটা 5 ভাগ তো 5 দিয়ে গুণ, এটা 2 ভাগ তো 2 দিয়ে গুণ, বাস। এবার তুমি আসল উত্তর পেয়ে যাবে। এটা 5 দিয়ে গুণ করো, 16 5 80, 5 6 30। এটা 2 দিয়ে গুণ করো, এটা 30 আর এটা হবে 14। তাহলে এবার যোগ হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের মেশানোর পরে। প্রথমটা এটা মেশানো হয়েছে 110, আর এটা মেশানো হয়েছে 44। এটা 22 দিয়ে কাটলে 5, এটা 22 দিয়ে কাটলে 2, ওটাই হবে আমাদের উত্তর 5:2। অ্যান্সার হবে অপশন 2। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রসেস, যদি তোমরা বুঝে থাকো। খুব আমাকে আনুপাতিক যোগফলটা সমান আনতে হবে, মানে 22 আনতে হবে দুটি ক্ষেত্রেই। এবার যে অনুপাতে মেশাবো সেটা গুণ হবে। একটা প্রথমটা 5 ভাগ আর দ্বিতীয়টা 2 ভাগ, তো 5 দিয়ে গুণ প্রথমটা, দ্বিতীয়টা 2 ভাগ গুণ। এবার প্রথম আর দ্বিতীয় যোগ করে দেবে, অ্যান্সার কমপ্লিট। নেক্সট। আচ্ছা, নেক্সট যাবো তার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, ট্রিক্স, আমি 1300 প্লাস অঙ্কের ট্রিক্স তোমাদেরকে শেখাবো একটা ব্যাচেই, মাত্র 399 টাকা দিয়ে। এখানে তুমি প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে এবং লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তুমি শিখতে পারবে। তো তুমি ম্যাথ যে অঙ্কটা থাকবে সেটা শিখতে পারবে, প্লাস তার ট্রিক্স শিখতে পারবে। তো ট্রিক্স তুমি ভুলবে না, আমি এমনভাবে ট্রিক্স শেখাই যে তুমি ভুলবে না। যদি ভুলতে না চাও আর ট্রিক্স যদি জানতে চাও, টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক করতে চাও, তাহলে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার দেওয়া আছে। একবারই মাত্র 399 টাকা লাগবে, পুরোটা তুমি পেয়ে যাবে, 1300 প্লাস অঙ্কের ট্রিক্স শিখতে পারবে। নেক্সট দেখো, ওকে, 2 প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত দেওয়া আছে 2:11 এবং 5:, এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্ট্যান্ডার্ড ক্রোমিয়ামের এবং স্টিলের অনুপাত হবে 7:32। দেখো, এই অঙ্কটি হোমওয়ার্ক থাক, আমি চাইছি তোমরা প্রথমে এটার সমাধান তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? এখনো অনেক অঙ্ক রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? এখনো অনেক অঙ্ক রয়েছে, প্রায় 45 খানা অঙ্ক রয়েছে, ওকে, 42 খানা অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো আমি আজকে রাত্রে বেলায় 8টার সময় আমি তোমাদেরকে আরেকটা ক্লাস দেব, বাকি অঙ্কগুলো করে নেব, ঠিক আছে? বাকি অঙ্কগুলো করে নেব। তো অবশ্যই তোমরা, তার জন্য বলছি, হোমওয়ার্কটা করো। এই হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রথমে চেষ্টা করো, আমি তো রাত্রেবেলায় করেই দেবো, ঠিক আছে? আমরা এখান থেকেই শুরু করব, ওকে? তো সেকেন্ড পার্টে তোমরা এটা পেয়ে যাবে, এই নেক্সট জিনিসটা। তো তোমরা এটা করবে। দুটি হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, এই একটা হোমওয়ার্ক দেওয়া আছে, আর তারপরে দেওয়া আছে তোমার এই একটা হোমওয়ার্ক 11 নম্বর। তো এই দুটি অঙ্কের অবশ্যই সমাধান করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এর উত্তর কত হবে, ওকে? আর যারা আমার পেড ব্যাচে ভর্তি হতে চাইছো, অঙ্ক শিখতে চাইছো, ট্রিক্স শিখতে চাইছো, তারা এই ব্যাচে ভর্তি হতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, তাহলেও তোমরা ভর্তি হতে পারো, সে ব্যাচও চলছে, ওকে? ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। বাই, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, বাই।